আজ পর্যন্ত যতদিন আমি চিতই পিঠা বানাইতে চাইছি প্রতিদিনই চাপটি পিঠা বানাই খেয়ে ফেলতে হয়েছে, কারণ কোনো দিন চিতই পিঠা পারফেক্ট হয়নি আমার কাছে। আর আজকে যখন হয়েছে তখন আজকে আমি খুব খুশি, খুব খুশি। সত্যি আমার যে কি আনন্দ হইতেছে সেটা আমি বলে বুঝাইতে পারবো না। দাঁড়ান, ভিডিওটা শুরু থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আমি একটু বেশি খুশি, যার কারণে আমার খুব ভালো লাগতেছে। চিতই পিঠা আর চিতই পিঠা ভিজিয়ে দুধ চিতই পিঠা, এই দুইটাই আমার কাছে খুব ভালো লাগে, এত পছন্দ করি যেটা বলে বোঝানো যাবে না। তবে বিশ্বাস করেন কোনোদিন আমি পারফেক্টভাবে চিতই পিঠা বানাইতে পারি নাই। তো এরকমভাবে আমি প্রতিদিন আটা গুলাইছি, কিন্তু এরকম হয়নি, মানে আজকের মতো পারফেক্ট কোনোদিন হয়নি আর কি। তো যাই হোক, প্রথমেই কিন্তু আমি আটাটা একদম শুকনা চালের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর একদম ঠান্ডা পানি, কোনো রকম গরম পানি ইউজ করিনি, একদম ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিছি। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে আটাটাকে ভালোভাবে মেখে একদম পাতলা করছি। চিতই পিঠা বানানোর উপযোগী করে কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রাখছিলাম। তারপরে এই তো প্রথম পিঠাটা বানাতে এসে যে আমার কি আনন্দ লাগতেছিল, বিসমিল্লাহ বলে ঢাকনাটা তোলার পরে যখন দেখলাম যে একদম ফুলে টইটুম্বুর হয়েছে, আমার যে কি রকম ভালো লাগতেছিল সেটা আমি বলে বুঝাইতে পারবো না। আসলে যেই জিনিসটা আমি অনেক দিন যাবত পারি না, আর যেদিন হঠাৎ করে পারি, মানে অসম্ভব কোনো কিছু মনে করতে থাকা জিনিসটাকে যখন আমি সম্ভব করে ফেলি, তখন কিন্তু প্রচন্ড খুশি খুশি লাগে। আমার মনে হয় যে হ্যাঁ, অসম্ভব আর কিছু নাই। যে জিনিসটা আমি পারবো না মনে করি, সেটা যদি বারবার চেষ্টা করি সেটা অবশ্যই পারা যায়। তাছাড়া ছোটবেলায় তো পড়ছি, পারিব না কথাটি বলিও না আর একবারে না পারিলে দেখো শতবার, এইরকমই হইলো আমার ব্যাপারটা আর কি। তো যাই হোক, অনেক দিন যাবত দুধ চিতই পিঠা খাওয়ার ইচ্ছা করছিল, যদিও আমরা এটাকে দুধ পিঠা বলি, আপনারা অনেকেই দুধ চিতই পিঠা বলেন, তাই আমিও বললাম আর কি। তো বাসায় তো আগে অনেক খাওয়া হইতো, এখন যখন আমি একা একা থাকি, দুইটা বাচ্চা সামলিয়ে এরকম হাবিজাবি কিছু করতে আমার একদমই এনার্জি থাকে না। তাছাড়া বললাম যে আগে আমি চিতই পিঠাটা পারফেক্ট ভাবে বানাইতেই পারতাম না যে দুধ চিতই পিঠা খাবো। তো যাই হোক, আজকে একদম মনের ভিতরে জোর নিয়ে আমি ভাবছিলাম যে না, আজকে বানিয়েই ছাড়বো। তবে বিশ্বাস করেন সেদিন আমি ইউটিউব দেখে গরম পানি দিয়ে আটাটা গুলাইছিলাম, একটুও পিঠাটা হয়নি। সেটা যদি ভিডিও করে রাখতাম তাহলে দেখাইতে পারতাম, তারপর আপনারা বিশ্বাস করতেন। যারা বলে যে গরম পানি দিয়ে আটাটা তৈরি করে তারপর চিতই পিঠা অনেক সুন্দর হয়, আমার মনে হয় ওরা ভুয়া কথা বলে। কারণ আমি গত 2 দিন, মানে একদিন পরে পরে 2 দিন আমি গরম পানি দিয়ে আটাটা গুলে দেখছি, চিতই পিঠা বানিয়ে দেখছি, একদমই পারফেক্ট হয়নি, যেটা একদম সত্যি কথা। আর আজকে আমি কোনো রকম গরম পানি দেইনি, একদম ট্যাপের পানি, একদম ঠান্ডা যেটা পানি সেটা দিয়েই আটাটা ঘুলছিলাম। তো আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ঘুলছিলাম, এই জন্যই মনে হয় পারফেক্ট হয়েছে, যেটা বুঝতে পারলাম। তো যাই হোক, একে একে সব পিঠাগুলো ফুলকো ফুলকো করে ভেজে নেওয়ার পরে তো আমি এখন পিঠাগুলো ভিজিয়ে রাখতেছি। এটার নিয়মটা যদিও আমি একদম পারফেক্ট ভাবে জানি না, তবে যতটুকু দেখছি, যতটুকু শিখছি সেরকম ভাবেই পিঠাটাকে ভিজিয়ে রাখলাম আর কি। প্রথমে আমি দুধটাকে জাল করে নিয়েছিলাম, তারপর গুড়টাকেও পানি দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি। আর দুইটাই কিন্তু একদম ঠান্ডা করে তারপর ইউজ করছি, গরম গরম দিলে নাকি ফেটে যায়, যদিও আমি একদিনও দিয়ে দেখিনি, তারপরেও আর কি শুনছি যতটা। তো গরম দুধে গরম গুড় দিলে নাকি ফেটে যায় দুধটা, তাই কিন্তু আমি দুধটাও হালকা কুসুম গরম করে দিয়েছি, আর গুড়টাও হালকা হালকা গরম ছিল, মানে একদম ফেটে না যাওয়ার উপযোগী আর কি। তো যাই হোক, রাতে তো আমি পিঠাটাকে ভিজিয়ে রাখছিলাম, আর এই পিঠাটা 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখার পর যদি খাওয়া হয় তাহলে একদম পারফেক্ট মনে হবে, আর স্বাদটাও পরিপূর্ণ হবে যতদূর আমি জানি। তো একটা পিঠা তুলে আমি খেয়ে দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে নরম তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ লাগতেছিল। আচ্ছা, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।